আদহাম হঠাৎ করে শব্দ কানের ভিতরে আসার কারণে ঘুমটা ভেঙে গেল। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম খুব ক্ষমতাশীল একজন মানুষ, একজন বাদশাহ। ঘুমটা যখন ভেঙে গেল, মেজাজটা গরম হয়ে গেছে। কে তুমি এই গভীর রাত্রে ছাদের উপরে হাঁটতেছ? একটা ধমক দিয়ে ডাক দিয়ে বলে, কে তুমি এই গভীর রাত্রে আমার ছাদের উপরে ঠক ঠক করে আওয়াজ করতেছ? আমি বাদশাহ, আর ঘুমটা তুমি কেন নষ্ট করলা? তুমি আবার ঘুম কেন নষ্ট করলা? ওই ছাদের উপর থেকে আওয়াজ এসে গেল। ডাক দিয়ে বলে, ও বলকের বাদশাহ ইব্রাহিম, আপনি চিল্লেন না, আপনি চিল্লেন না, আমি একটা বিপদগ্রস্ত মানুষ। কি বিপদ? বলে, আমার একটা ঘোড়া হারানো গেছে, আমি এই ঘোড়াটা ছাদের উপরে তালাশ করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, আহাম্মক বোকা, তুমি কি বোকা হয়ে গেছো? ঘোড়া হারাইলে কি ওই ছাদের উপরে তালাশ করলে পাওয়া যায় নাকি? বকরি হারাইলে কি ছাদে তালাশ করলে পাওয়া যায় নাকি? ঘোড়া হারাইলে তো মহল্লায় মহল্লায় তালাশ করতে হয়, ঠিক কিনা? জোরে বলেন। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, ও বোকা, তুমি তোমার ঘোড়া তালাশ করবা জঙ্গলায় গিয়া, মহল্লায় গিয়া, গ্রামে গিয়া তালাশ করবা। তুমি কেন ছাদের উপরে তোমার ঘোড়া তালাশ করতেছ? তোমার মতো বড় বোকা আর কেউ হতে পারে না। অদৃশ্য থেকে ছাদের উপর থেকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমারে বোকা বলছো, অথচ তুমি হলা বড় বোকা। কারণ এই ছাদের উপরে যদি ঘোড়া তালাশ করলে না পাওয়া যায়, ও ইব্রাহিম ইবনে আদহাম, বলকের বাদশাহ, কান খাড়া করে শুনে নাও, শুনে নাও। ওই জাজিমের ভিতরে, ওই মকমালের বিছানায় তুমি ঘুমাইয়া, আমি যদি এই ছাদের উপরে ঘোড়া তালাশ করলে না পাই, তাহলে তুমি ভালো করে শুনে নাও, মকমালের বিছানায় তুমি ঘুমাইয়া, জাজিমের উপরে, তোষকের উপরে ঘুমাইয়া, তুমি আমার আল্লাহর পরিচয় কোনদিন পাইবা না, পাইবা না, পাইবা না। সুবহানাল্লাহ। তাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুজালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ছাদের উপরে যদি ঘোড়া তালাশ করলে না পাওয়া যায়, ও বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তুমি ভালো করে শুনে নাও, তুমি মকমালের বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া কোনদিন আমার আল্লাহর পরিচয় পাবা না, ঠিক কিনা? জোরে বলে। সুতরাং যারা আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করার, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পরিচয় পাওয়া দরকার আছে না নাই? আর জোরে মহব্বতের সাথে বলেন, আল্লাহর পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় কোথায় গেলে পাওয়া যায়? যাত্রার প্যান্ডেলে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি? আওয়াজ দিয়ে কথা বলেন। চায়ের দোকানে গেলে কি আল্লাহকে পাওয়া যায় নাকি? না না না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চাউলের যদি প্রয়োজন হয়, বাজারে গিয়ে দোকানে চাউল তালাশ করলে চাউল পাওয়া যায়। তৈলের যদি দোকান প্রয়োজন হয়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়। মাছের যদি প্রয়োজন হয়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, বাগুটিয়া বাজারে, হাটিপাড়া বাজারের দোকানে গেলে আল্লাহরে পাওয়া যাবে না, কাপড়ের দোকানে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, মাছের বাজারে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, চাষটুলে চায়ের দোকানে গেলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে চাও, হাটিপাড়া রওজাতুল আতফাল নুরানী হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে গিয়া বসতে পারলেই আল্লাহর পরিচয় নিয়ে বাড়িতে যাইতে পারবা, ঠিক কিনা? জোরে বলে। আমি আয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, হে নবী, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে ভালোবাসতে চাই? আর মহব্বতের সাথে জোরে বলেন, কাকে
এখানে যারা বসা আছি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে একটা মাপকাঠি দিয়ে দেন, তাদেরকে একটা ঘোষণা দিয়ে দেন। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে মাপকাঠি দিয়ে দেন তারা যেন আপনি নবীকেই ভালোবাসেন। আর নবীজি কি বলেন? قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী বলেন, যারা আমি নবীকে ভালোবাসতে চাও, যারা আমি নবীকে মহব্বত করতে চাও, যারা আমি নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাও, তারা জানো আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ।